আপনি কি এটা কমে যাইবেন? আমার ভাইয়ের বাসায় যাবো। এই বাড়ির মধ্যে ভাই তো দুইজন, মানে একজন তো চাকরি বাকরি করে হেমোরাইন না পাইলে বসে রাখছে, আর এক ভাই তো সিনেমা কি করে ওই হেরে দেখার লাগিয়ে ডেলি রাইতে 9টা বাজে টেলিভিশন সারি নাই 10টা পর্যন্ত দেখে ঘুমাই, কিন্তু হের চেয়ার আর দেখি না। এখন কি কম কন দিই। আমি আমার ভাইয়ের বাসায় যাচ্ছি, সরেন। আচ্ছা আপনি যখন যাইবেন তাহলে কামারেন মোরে 50টা টাকা দেন, আমি একটু দোকান দিয়ে যাই এরাই। আপনার আমি টাকা দিব কেন? না ওই মোবাইল করা লাগবে, তার মোটো তার মোবাইল টোবাইল নাই, ফোনও নাই, কিছু নাই, তো ওই দেন ফোন করে আনালে মোবাইলটা দেন, 1 মিনিট কথা কইতে কইতে যাই। শোন তুমি, শোন শোন, যেতে দে, যেতে দে। এবার মোর সাইও বেশি কিপটে যাও, আজকে চাও তো দেবে না, কারণ মুই নেই চা দেবে কেনা, জামাল করে লাস্টে খাইয়ে তার এনে দেওয়া হবে। আরে, কেমন আছো? ভালো। এত দিনে মনে পড়লো? চলে আসলাম ভাবি আপনাদেরকে খবর না দিয়ে। কখন রওনা দিয়েছিলে? সকালে ভাবি। আসবে যে ভাইয়া যাবে? না, কারোর সাথে তো যোগাযোগ করতে পারিনি, কিন্তু ওই যে আপনি তো জানেন আমাদের গ্রামের বাড়িতে প্রত্যেক এবার যাচ্ছেন তো আমাদের অনুষ্ঠানে, তাই না? দেখি ট্রাই করব। ওই শহরে থাকতে থাকতে আপনারা সবাই শহরে হয়ে গেছেন। গ্রামে একবার যে দেখেন গ্রামের মানুষ কত ভালোবাসে আপনাদের। না রে ভাই, ইচ্ছা করে কিন্তু সবকিছু মিলিয়ে না হয়ে ওঠে না। এই ধরো তোমার ভাইয়ার অফিস, টমের ইউনিভার্সিটি, আমার সংসারের ঝামেলা টামেলা। অনেক সহজ সরল গ্রামের মানুষ। একবার চলেন ভাবি। ঠিক আছে, তুমি তো অনেক টায়ার্ড, একটু রেস্ট করো, আমি চা নাস্তা করি। হ্যাঁ? আচ্ছা। কি অবস্থা? তোমার হইতে এখন 4টা বাজে। হ্যাঁ, তো 4টার সময় দেখার কথা, কয়টা বাজবে? 4টায় 4:15, তো 15 মিনিট লেট হতে পারে না? শোনো, জ্যাম রাস্তায় থাকে, ইউজুয়ালি রাস্তায় অনেক জ্যাম থাকে, আজকে জ্যাম ছিল না, যে কারণে তাড়াতাড়ি আসতে পেরেছি, নালে কিন্তু 4:30 বাজতো। তুমি ঢাকা শহরে নতুন এসছো না? কালকেই ল্যান্ড করলা তুমি ঢাকা শহরে। এর আগে তো তুমি ঢাকা শহর চেনোই না, জাম তো তুমি জানো না রাস্তায় থাকবে, তাই না? তো তুমি তো আগে বের হতেই পারবা না, না মানে টাইম অনুযায়ী বের হলে তোমার প্রবলেমটা কি? মানে তো তোমার প্রবলেমটা কি? কি প্রবলেম তোমার? সব সময় আমার তাকে সরি বলতে হবে? না, এটা হবে না। মানে পুরুষ মানুষের এই নির্যাতন, এই যে একটা জেন্ডার ডিসক্রিমিনেশন, কেন পুরুষ সবসময় সরি বলতে হবে? আচ্ছা সরি। না 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 না, পুরুষ মানুষ কেন সরি বলবে? সবসময় তো নারীরাই সরি বলবে। না না, আমি তো মানে সিম্বল অফ স্যাক্রিফাইস। আমি কেন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো? সরি তো আমার হইতে হবে না? সে দেরি করে রওনা দিচ্ছে, আমি তাকে রাস্তার মধ্যে ফোন দিচ্ছি, সে ফোন ধরছে না। এখন রাস্তার মধ্যে কোনো অঘটন হলো, এটার রেসপন্সিবিলিটি কে নিবে? আমার কথাটা একটু শুনো।
যেটা আগেরটাই ছিল সেটা দাও না, ওখানে রান্নার অনুষ্ঠানটা শুরু হবে। হ্যাঁ, কি কি রান্নার অনুষ্ঠানটা শুরু হবে, দেখবো আমি, যেটা দেখতেছিলাম। আরে আচ্ছা, এই নাটকটা দেখছি, নাটকটা দেখ, নাটকটা অনেক ভালো নাটক তো, এটা দেখ। আচ্ছা রান্নার অনুষ্ঠানটা দেখছিলাম ভাইয়া, দাও না একটু। আচ্ছা প্রমি, এই যে রান্নার অনুষ্ঠান, এই যে কি কি জানি রেসিপি রেসিপি এগুলো, আচ্ছা দেখে এগুলো কিচ্ছু হবে? এই যে দেখ কত ভালো ভালো নাটক করছে আমাদের দেশে, এই যে ইয়াং ইয়াং ছেলেরা কত ভালো ভালো নাটক করছে, এগুলি কখনো দেখবি? রান্নার অনুষ্ঠান, আচ্ছা ঘরের মধ্যে কখনো কোনো কিছু হয়েছে কোনোদিন বল? তুই বা তোর ভাবি একটা হালুয়া বা কি কি জানি বানায় না, ওই যে দেখা যায়, সেইগুলো কখনো বানায় দিছিস আমাদের? আচ্ছা আচ্ছা, মাফ কর বাবা, মাফ কর, ভুল হয়ে গেছে আমার। দূর। রান্নার অনুষ্ঠান, রান্নার অনুষ্ঠান, রুটি আর আলু ভাজি দেখ প্রত্যেকদিন সকালে রান্নার অনুষ্ঠান। স্বামী কোথায় গেল? আচ্ছা স্বামী, তুমি কি দেখো এগুলো সারাদিন? আয় শামিম, টিভিটা একটু বন্ধ করো প্লিজ, আমার কথা আছে তোমার সাথে। আরে এই তো শেষের দিকে নাটকটা, আর ওই যে শেষের দিকে প্লিজ দেখো। প্লিজ। বললো এটা কি মাস মনে আছে তোমার? হ্যাঁ, কেন কি মাস মনে থাকবে কেন? মানে কেন গত মাসে যে তোমার এত বড় যে একটা ফর্দ সমস্ত কিছু কিনে দিলাম না, টাঙ্গাই শাড়ির থেকে শুরু করে ওই যে বডি লোশন টোশন যা যা আছে, লিপস্টিক। কি বলে এগুলা? আমি এগুলা বলতে আসি নাই কিন্তু। কি 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 বলতেছো বলো? তোমাদের গ্রামে যে একটা কালচারাল প্রোগ্রাম হয়, মনে আছে সেটার কথা তোমার? হ্যাঁ, থাকবে না কেন, ছোট সময় থেকে সেটা আমরা করি তো। আরে আমি একবার অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইলাম না এখানে। এগুলা শুনতে চাই নাই আমি। সেটা দিন তো কাছায় আসছে, মনির আসছে। মনির আসছে বাসায়? কই, তুমি তো কিছু বলো না। কালকে কখন আসছে অফিস থেকে তুমি? তো অফিস থেকে আসে 10:30টার সময়। কই? ঘুমায় গেছিল। আজকে সকালবেলায় আবার রাজু শুটিং এ নিয়ে গেছে। ও বাস, রাজুর সাথে শুটিং, রাজু শুটিং, তার মানে হয়ে গেল ও আসছে দাও তো এগুলা। বুঝতেছো না তুমি কেন আসছে? ও আচ্ছা আচ্ছা, শোনো মানে আমরা তো আসলে প্রত্যেক বছর ছোট সময় থেকে একটা প্রোগ্রাম করতাম আমরা এখানে, বুঝছো, আমরা চাঁদা দিয়ে করতাম, হয়তো ওই জন্য আসছে যে কিছু টাকা পয়সা দিবে। ওরা করবে কি, বুঝছো একটু? তোমার কাছে তো টাকা পয়সা নাই, তুমি তো দিতে পারো না। না মানে শোনো মানে হিটলার কি ব্যাপার, তুমি এখনো ঘুমাচ্ছ? অফিসে যাবে না? ভোরবেলা কেউ অফিসে যায় না। জানো এখন ভোর না, 11টার বেশি বাজে। কি? জি, চেক করো চেক করো। এ কি 11টা বাজে তো। কিছু করছি না। আচ্ছা শোনো, হুম। আজকে দেখা করতে পারবা? না, আমার আজকে অন্য জায়গায় ডেট আছে।
তো ডেট ক্যান্সেল করো। করা যাবে না, মেয়েটা অনেক সুন্দর। তো আমার সাথে তুমি দেখা করবে না তাই বলে আজব? না, আমি কথা দিয়েছি তাকে। না, আমি সেটা বলিনি। তুমি আমার জন্য ওদেরকে ডিচ করে দাও। তোমার কি মনে হয় আমি কি ওই টাইপের ছেলে নাকি যে কথা দিয়ে কথা রাখে না? একটা মেয়েকে আমি কথা দিয়েছি, আমি অবশ্যই যাব। ও আচ্ছা আচ্ছা, ডিচ করতে পারবে না মানে তুমি আমার সাথে দেখা করবে না কিন্তু ওদের সাথে দেখা করবা। না, দেখা আগে এই ডেটটা করি, তারপরে করবো তোমার সাথে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওদের ডেট শেষ করে তারপর তুমি আমার কাছে আসো। এত সকালে আমাকে একটু আগেই জাগাই দিতে হয়। না না, টেক ইউর টাইম, তুমি ওই ডেট শেষ করে চলে আসো। আমিও চিন্তা করছি যে কালকে রাতে যে ছেলেটা ফোন দিয়েছিল তার সাথে একটু দেখা করব। মানে কি? মানে ফোন দেয় মানে তুমি ফোন ধরো কেন? ও কেন? আমি তো তোমাকে কিছু বলছি না। তুমি মেয়েদের সাথে দেখা করতে পারো আর আমি ছেলেদের সাথে দেখা করতে পারবো না? কি করবো ভাইয়া? এই তো কাগজ তো করছিল, তুই ঘুমোসনি? না এখনো ঘুমাইনি। কিছু হয়েছে ভাইয়া? না, কেন রে? না, তুমি চুপচাপ এখানে বসে আছো, টিভি দেখছো না, কি মন খারাপ? না মানে তো ভাবি কই? টিভি দেখে। না মানে ব্যাপারটা যে আর সবাই জানে যে আমরা বাড়িতে যাচ্ছি, তুই যাচ্ছিস, তোর ভাবি যাচ্ছে। এখন যদি তোর ভাবি না যায়, জিনিসটা একটু এম্বারাস না আমাদের জন্য? ভাবি বলেছে যাবে না? না না, মানে সে ওরকম বলেনি, কিন্তু ও যে আসলো বাড়ির থেকে, টাকা পয়সা দরকার, একটা অনুষ্ঠান করবে কলেজে। ও বুঝতে পেরেছি। তুই একটু বুঝিয়ে বল না ভাইয়া। উফ, এই ব্যাপার, তাইলে কোনো সমস্যা না। আমি ভাবিকে বুঝিয়ে দিচ্ছি, ভাবি প্রোগ্রাম করবে। পারবি? হ্যাঁ রে বাবা, আমি বুঝিয়ে দিব। শুনো, তুমি আবার কিছু বলতে জানো, তোমার আমার যে কথা হয়েছে এটা ভাবিকে বলবা না, বুঝছো? আমার কিন্তু তোমার সাথে কোনো কথা হয় না, ওকে? কিছু বলবা? না ভাবি, একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ হ্যাঁ। মাইন্ড করো না, ভাইয়ের সাথে কি তোমার কিছু হয়েছে? কেন বলো তো? না, ভাইয়াকে দেখলাম ওখানে চুপচাপ করে বসে আছে, এই জন্য জিজ্ঞেস করলাম। তোমাকে কিছু বলছে? না, আমাকে কিছু বলার নাই। আমি দেখলাম এমনিতে ভাইয়া তো চুপচাপ করে বসে থাকার মানুষ না, আমি ভাবলাম কিছু হয়েছে কিনা। সত্যি বলতেছো কিছু বলে নাই? না, আমি কিছু জিজ্ঞেস করি নাই তো, আমি তো দেখেই চলে আসছি তোমার কাছে। কিচ্ছু হয় নাই। কেন এই কথা তোমার মনে হলো বলো তো? না, ওই যে প্রোগ্রামের সময় আসছে আর ওই যে আরেকটা ভাইয়া আসছে না গ্রাম থেকে টাকার জন্য। ওইটা নিয়ে তো তার সাথে কথা বলতে গেছিলাম আমি। ও তুমি চিন্তা করে দেখো, প্রতি বছর নির্দিষ্ট একটা সময়ের প্রোগ্রামটা হচ্ছে, একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দিচ্ছে, সেটা কিভাবে খরচ হচ্ছে, কোন খাতে যাচ্ছে, কে দেখাশোনা করতেছে, কে তদারকি করতেছে, কোনো ধরনের কোনো হিসাব নিকাশ কিচ্ছু নেই।
অথচ সময়টা আসলে পারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা তাদের হাতে তুলে দেয়। এইটা জিজ্ঞাসা করতে গেছিলাম। হ্যাঁ এটা ঠিক ভাইয়া তো আসলে একটু বেহিসাবি। প্রোগ্রামটা কি তাহলে হবে না? তুমি কি চাচ্ছ প্রোগ্রামটা না হোক? অবশ্যই চাই, কেন চাইবো না, কিন্তু আমার জানতে হবে না। হ্যাঁ অবশ্যই হিসাবটা রাখা উচিত। আচ্ছা ভাবি, হিসাবটা তুমি রাখো না এবার, তাহলে তো হয়। তুমি ব্যাপারটা তদারকি করো। ভালো একটা কথা বলছো তো তুমি। ভাইয়া একবার বলবো? আচ্ছা ঠিক আছে। চা খাবা তুমি? কি করবো তুমি? আমি করবো, ভাইয়া করবো। বাবা, তুমি যাও। চিনি কম দিও। ওই আপনি যান কমে এখন বাইরে যাই। তাহলে ওই রিক্সা ব্যাংকের তারপরে ক্যাব ক্যাব আগে দিই না আসেন না ওই ব্যাংকের বললে বাতাস লাগে, খালি বাতাস লাগে, আর ওই গাড়ির মধ্যে বললে গরম। আমি যাইতে পারবো, টেনশন করেন না। না ওই ওইটা কি জানেন, এই রাস্তাঘাটে চুরি ডাহাতে ছিনতে চেন চেন কানের জিনিস টিনিস কান টান হিটে লই গেলে পরে মেডিকেল যাওয়া লাগে। বল পড়ে নেই তো, টেনশন করেন না। হ্যাঁ আমি যাই। এরপর ওই মনে হয় যে খাবার টাবার মারে নেই, আপনি আসলে হবেন কেমন? হাই। আসার আর কি দরকার ছিল, বাসায় থাকতা। চলো। ঢং করো কেন তুমি এত? সুইট করে হাই বলুন, তুমি তো হ্যালো বলতে পারো। হাই। হ্যালো। শেষ, চলো। হাই, শোনো শোনো শোনো, ইম্পর্টেন্ট কথা ভুলে যাবো পরে। আমি গ্রামের বাড়িতে যাচ্ছি। এখন কি নাচবো? মানে কি এগুলার? গার্মেন্টে যাচ্ছি মানে আউট অফ নোওয়্যার? আরে বাবা, ওখানে একটা কালচারাল ফাংশন টাইপের কি জানি একটা আছে, তো ভাইয়া ভাবি যাবে, তো আমাকে তো আর ফেলে রেখে যাবে না। তোমাকে বিয়ে করো, আমি রেখে দেবে। তুমি নাচবে ওখানে? না, তুমি যাবে কেন? কিন্তু আমাকে একলা খালি বাসায় তো রেখে যাবে না। তুমি কি বাসা পাহারা দিবা? আরে আমি তাহলে ঢাকা শহরে একলা থাকবো কিভাবে? আজ এটা কথা। বিয়ে করো। ফালতু কথা বলো না। তুমি এক কাজ করো, তুমি বড় একটা না না, বিয়েটা ফালতু কথা হয়ে গেল কিন্তু। না, বিয়েটা ফালতু কথা না। তুমি বড় একটা সুটকেস নাও, ওটার ভিতরে করে আমি চলে যাবো। কিনে দিবা দেখতে চলো কিনে। মাঝে মধ্যে এত মানে লেম রোমান্টিক না তুমি। মনি, তুমি এখানে? আমি তো টেবিলে ভাত দিয়ে দিয়েছি। হ্যাঁ চলেন। চলো। ভাবি, আপনি তো জানেন আমি এখানে কেন আসছি। ভাই কি আপনাকে কিছু বলছে? না, এ নিয়ে না আসলে আমার ভাইয়ের সাথে কোনো কথা বলার সুযোগই পাই না। ও আচ্ছা, মানে ভাবি ওই যে আমি তো প্রত্যেকবার এই প্রোগ্রামটা করি এবং আমার পকেট থেকে অনেক টাকা পয়সা আমি দিচ্ছি, আর আপনারা এবার গেলেও অনেক ভালো লাগবে, দেখবেন এবার অনেক যেতে পারবো কিনা আসলে সেটা তো বলতে পারছি না। তো তোমার এই ব্যাপারটা নিয়ে তোমার ভাইয়ের সাথে আমি কথা বলবো, অফিস থেকে ফিরুক, আচ্ছা তুমি খেতে আসো। চলো। রাজু কি ভাই? কি? কি হয়েছে? কি? কি হয়েছে? 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 কি
শাখা খুব ব্যস্ত না, কোথাও যাচ্ছি বুঝি? ভাইয়া সামনে একটা ধারাবাহিক করবো তো, তো ডিরেক্টর অফিসে ডাকলেন, যাই একটু কথা বলি। রাজু, আমি যেই সকাল থেকে রাত্র পর্যন্ত অফিস করি, তো কি মনে হয় না যে ভাইয়াকে একটু হেল্প করা দরকার? আচ্ছা ভাইয়া, আমি তো ফ্রি না, আমি তো কাজ করি, আমার শুটিং থাকে, বিভিন্ন ডিরেক্টর প্রডিউসারের অফিসে আমার মিটিং থাকে, বিভিন্ন চ্যানেলে যাই। ভাইয়া আমার তো অত টাইম নাই। তুই বেকার, ফ্রি, আমি কিন্তু এটা বোঝাতে চাইনি। তুই মাস্টার্স করার পরে থিয়েটারে জয়েন করলি, স্টেজ নাটক করবি, আমি কিন্তু কোনো বাধা দেইনি। তো মনের তাগিদ করতেই পারিস, কিন্তু সব কিছুর একটা শেষ আছে না? তোর তো বয়সটাও যাচ্ছে, সরকারি চাকরির বয়সটাও যাচ্ছে, তো সেক্ষেত্রে কিছু একটা করতে হবে না? আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলি, মানে তোমরা যারা মিডিয়ার বাইরের লোক, যারা আসলে শুটিংটা কিভাবে হয় জানো না, তোমরা মনে করো শুটিংটা মনে হয় কোনো কাজই না। আমরা কিন্তু ভাইয়া প্রতিদিন সকাল 8টা 9টা থেকে রাত 11টা 12টা পর্যন্ত কাজ করি এবং আমাদের অনেক কষ্ট হয়। চাকরি করা, ব্যবসা করা যেমন একটা কাজ, ভাইয়া এটাও তো একটা কাজ। একটা জায়গায় তোর সাথে আমি একটু ডিফার করি। আমরা মিডিয়ার বাইরের লোক, মিডিয়ার বাইরের লোক বিধায় যে আমরা বুঝি না, দিস ইজ নট ট্রু। আমরা নাটক বুঝি, সামাজিক জীব, আমরা বুঝি কোথায় যে কি হয় বা না হয়। আমি সেখানে যাচ্ছি না, কাম টু দ্য পয়েন্ট। আমি শুধু তোকে বোঝাতে চাচ্ছিলাম যে নাটক করে কি তুই সংসার চালাতে পারবি? তোর কি মনে হয় যেটাকে তুই পেশা হিসাবে নিতে পারবি? আচ্ছা ভাইয়া, এখন চাকরি ব্যবসা করা যেরকম একটা পেশা, মানুষজন এটাকে পেশা হিসেবে নেয়, এটাও তো আমার একটা পেশা। এখান থেকে তো আমি কাজ করি, এখান থেকে আমি উপার্জন করি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাইয়া, শুধুমাত্র টাকার জন্য যে অভিনয় করি ব্যাপারটা তা না। কারণ আমরা কিন্তু আমাদের জীবনের সুখ দুঃখের যে গল্পগুলি, এগুলি আমরা নাটকে দেখাই, মানুষজন আনন্দ পায়। তো এটা তো একটা মনের একটা আনন্দের ব্যাপার। শুধুমাত্র টাকার জন্য যে করি তাও তো ভাইয়া না। রাজু 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 প্লিজ, আমি আসলে ওই সব দিকে যেতে চাইনি। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমার মনে হয় তুই সেটা বুঝতে পেরেছিস। অফিসটা কিন্তু তোরও, আমাদের যে ব্যবসা তার কিন্তু পার্ট তুইও। আমার মনে হয় যে এখানে বস, এখান থেকে আবার শুরু কর, আমার মনে হয় যে খারাপ হবে না। চাটা শেষ কর। নাটককে পেশা হিসেবে নেবে, নাটক করে সংসার চালাবে। আচ্ছা ভাই, এরকম হুট করে বললে কি কোনো কিছু হয়? কিন্তু তুমি বোঝার চেষ্টা করবে না? আরে কিন্তু আমি কালকে একটু আসতে পারবে?
কিছুই তো বুঝতে পারছি না। ভাইয়ার সাথে অবশ্যই ভাবির কথা হয়েছে, কিন্তু ভাবি কেন অস্বীকার করলো? তাহলে কি ভাবি রাজি না? কিন্তু ওইদিকে তো আয়োজনও চলছে জোর কদমে, কিন্তু যে করেই হোক ভাইয়া ভাবির কাছ থেকে আমাকে টাকা সংগ্রহ করে খুব দ্রুত চলে যেতে হবে। ভাইয়া মন খারাপ? না রে, আসলে ভাবিকে বললাম আমার গ্রামের প্রোগ্রামে যাওয়ার কথা। ভাবি তো মনে হয় যাবে না বলে। কেন, ভাবি বলেছি এ ধরনের কোনো কথা? আমার কিছু মনে হলো তোরা কেউ না গেলে কিভাবে বল? আরে ভাবি একটু শর্ট টেম্পার, ভাবি হঠাৎ হঠাৎ একটু কি বলতে কি বলে ফেললে সেটা নিজেও মিন করে না, ওরকম কোনো ব্যাপার না। ভাবি যাবে, দেখবা ভাবি নিজে উদ্যোগ নিয়েই যাবে, পছন্দ করে সেই সব। আচ্ছা ঠিক আছে, তুই একটু দেখিস, বলিস। তুমি টেনশন করো না, আমি বাইরে যাচ্ছি, হ্যাঁ? এসে ভাবির সাথে কথা বলছি। আচ্ছা যা। কি ব্যাপার, আজকে হিরো এত তাড়াতাড়ি চলে আসছে? শুধু কোন দিক দিয়ে উঠলো? কি মেকআপ ছাড়া চলে আসছে? আমি একটা সিরিয়াস কথা বলতে চাই তোমাকে। তুমি যদি দয়া করে হিটলারগিরি বন্ধ করে আমার কথাটা শুনতে, আমি অনেক ধন্য হতাম। সিরিয়াস কথা বলবা তুমি আমাকে? ব্রেকআপ করবা তুমি আমার সাথে? তুমি আমার সাথে কথা বলতে আসবা না। আমার গায়ের সাথে গা লাগাবো না। না ধরে নাও আমি চলে গেছি, না আমি আসি নাই। কথা বলবো না আমার সাথে। একটা মানুষ একটা সিরিয়াস একটা কথা বলবে, মালয়েশিয়া থেকে ঢাকায় ফোন করতে 35 টাকা লাগে। এটা সিরিয়াস কথা ছিল না, মানে বুঝি নেই।
আমাদের সাথে মানে আব্বার সাথে আমাদের বিজনেসে একটা কন্ট্রাক্ট সাইন হয়েছে মালয়েশিয়া। ও জোস, আঙ্কেলকে কংগ্রাচুলেট করে দিও। ওখানে আমাদের একটা অফিস সেট আপ করতে হবে। ভেরি নাইস। ভেরি নাইস। আমার ওখানে 6 মাস থাকতে হবে। হটটা নাইস। আঙ্কেলকে কংগ্রেচুলেট বলে দেবো আমি। এটা কি জোক ছিল? তুমি আমার বন্ধু, শালি, দুলাভাই, কোনোটাই লাগো না যে তোমার সাথে আমি ঠাট্টা মশকরা করবো। কবে? সামনের মাসে। আমি কি আর ইচ্ছা করে নাকি? আরে যাওয়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে 35 টাকা লাগে মিনিট। আমি দেখতে পাবো না তোমাকে 6 মাস। সেটার জন্যই তো 1 মিনিট করে ফোন করবো, বুঝছো? 1 মিনিটে আমরা রিহার্সাল করে নিয়ে 1 মিনিটে কি কি কথা বলবো। ধরো আমি ফোন করলাম, হ্যাঁ প্রবীণ তুমি কেমন আছো, তুমি তাড়াতাড়ি বলবে কিন্তু আমি ভালো আছি। তারপরে আমি বলবো ধরো তোমার শরীর ভালো, তাহলে তুমি সবকিছু তাড়াতাড়ি বলবো আমরা ছোট ছোট। আমার ভালো লাগছে না। 1 মিনিটে কথা বললে কিছু হয়? কথা নাই বার্তা নাই, 6 মাসের জন্য চলে যাও। আমার চোখে পানি আসছে, এটা কিন্তু পানি না। খারাপ লাগলে পানি আসে চোখে। কথা নাই বার্তা নাই, মালয়েশিয়া। আমি থাকতে পারবো তোমাকে ছাড়া। 6 মাস কোনো ঘটনা না। আমার চোখে পানি নেই, কাঁদতেছি না আমি। নো, 6 মাস কি 1-2টা দিন? মানুষজন দেখতে সরো। আরে মেয়ে ওদিকে ঘুরেন। আমি আপনার ব্যাপারটা বুঝতে পারছি,
আপনি ডেট চাচ্ছেন 17, 18 আর 21। আমি তো আপনাকে বলছি যে 16 থেকে 26 এই 10 দিন একজনকে দেওয়া, এটা আমি পারবো না। 26 তারিখের পরে যদি হয় আপনি আমাকে জানাতে পারেন। ভাই আমি আশ্চর্যের ব্যাপার, স্কিপ পাঠাই দিয়ে কি লাভ? কাজ যদি না হয় স্কিপ আমি কি করতে পারবো? আর আপনাকে কে কে ডেট দিচ্ছে এটা তো আমার জানা দরকার নাই। 26 তারিখের পরে হলে আমাকে জানাবেন। ওকে ওকে, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। বাদল ভাই এরা কারা? আমার পরিচিত, মানে ওই যে আমার মামা তো পেয়েছে না, এই মামা তো ভাই হালা আমার পরিচিত, তো এই লেগে মোর দ্বারা আইছে ওই ওই নায়ক হইবে আর একজন ভিলেন হইবে ছবি। তো আমরা তো সবকিছু ভালো বোঝেন করেন টরেন, এই দিন আমরা যারা আনছি কেমনে ভালো হয় নায়ক টায়ক বানান দেয় একটু বানাই দিবেন। আচ্ছা, আর আমার কালকে শুটিং এর ড্রেসগুলির কি অবস্থা? ওই দুইটি বস্তান না সব রাখছি, খালি আপনি লইবেন আর যাই। আচ্ছা, ভালো আছেন ভাই? হ্যাঁ আমি তো ভালোই। আপনার নাম? আমি হচ্ছি রোহেল। আপনার? জি আমি নাহিদ। আচ্ছা, তো আমি আপনাদের জন্য কি করতে পারি? ভাই আসলে টিভি খুললেই তো আপনাকে দেখি, মানে আসলে বলতে গেলে কি আমি আপনার চরম একজন ভক্ত। মানে আমরা চাচ্ছি যে আপনার মতো এরকম একজন হইতে বা কাজ টাজ করতে আর কি, অ্যাক্টিং করতে। ভাই না আসলে অ্যাক্টিং যেহেতু করি টিভিতে তো দেখা যাবেই, আর টিভিতে দেখা গেলে কিছু ভক্তও থাকবে, এটা স্বাভাবিক, এটা কোনো ব্যাপার না। মানে আমি আপনাদের জন্য কি করতে পারি সেটা বলুন। ভাই আসলে মানে আমরা চাচ্ছি কিভাবে কাজ করলে মানে একটা ভালো জায়গায় যাওয়া যায় আর কি, আপনি যদি একটু জাস্ট আমাদের কোনো টিপস দেন ভাই। দেখো, মিডিয়াটা বা অ্যাক্টিংটা অত সহজ ব্যাপার না। অভিনয় জিনিসটা তো চর্চার ব্যাপার, শিখতে হবে, বুঝতে হবে। জি জি জি। জি ভাই প্লিজ একটা চান্স দেন। এই যে একটা ভুল কথা বললাম, একটা চান্স পেলেই অভিনেতা হওয়া যায় না। অনেক কাজ করতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, অ্যাক্টিংটাকে ইমপ্রুভ করতে হবে, তবেই একজন অভিনেতা তৈরি হয়। ব্যাপারটা কিন্তু অত সহজ না। ঠিক আছে, অসুবিধা নাই। তোমরা যেহেতু আমার বাসায় চলেই আসছো, আমি দেখি কি করতে পারি। আর অভিনয়ের চর্চাটা করতে হবে। জি ভাই অবশ্যই। খুব কি প্রেশার নাকি অফিসে তোমার? হ্যাঁ, কালকেও দেরি করে ফিরলা। আহা দেরি হবে রাস্তায়, তুমি বোঝো না রাস্তায় যে রিক্সাওয়ালা সিএনজিওয়ালা তারা কি আমার মামা না খালু, যে বললে আমার বাসায় নিয়ে হয়েছে হয়েছে বাবা, আমি এগুলা শুনতে চাই না। বাদ দেবো কিভাবে? তুমি তো বলো, বললাম তো বাদ দাও। তোমার কি মনে হয় আমি কোথাও প্রেম করি নাকি যে দেরি করো দেরি করো? আমার কিছু টাকা লাগবে। আচ্ছা, এই যে সকালবেলা বের হই রাত্রে ফিরি, যখন তখন তুমি কালকে রাত্রে বলা টাকা টাকা টাকা, তুমি জানো আমার ইনকাম কত, আমি যখন তখন টাকা দিতে পারবো তোমাকে? ভাইয়া আমি গ্রামে যাব, আমার তো টুকটাক কিছু কেনাকাটা আছে তাই না? গ্রামে যাবে? কোন গ্রামে যাবে? কাদের? মানে কি তুমি কি মানে আমাদের বাড়িতে যাবে তুমি? সত্যি বলতেছি। তুমি যাবে আমাদের বাড়িতে, মানে আমাদের গ্রামে তুমি যাবা? তোর কি ধারণা মধ্যরাতে আমি ফান করতেছি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হয়েছে হয়েছে, টাকা দাও। কত টাকা লাগবে মানে কি? আচ্ছা এখন রাখো, এখন তো মার্কেট খোলা পাবো না, তবে একটা শর্ত আছে যাওয়ার। হ্যাঁ বলো বলো প্লিজ। টোটাল ব্যাপারটা লুক আফটার করবো আমি। তুমি কি কারণে, মানে তুমি দেখাশোনা করবো কারণে? কারণ কিছু না, মনে হয়েছে তাই বললাম। না না, তুমি একটা জিনিস বোঝার চেষ্টা করো প্লিজ। মানে তুমি গ্রামে যাবা, তুমি গ্রামের বউ না, আমাদের গ্রামের বউ না, আমাদের বাড়িতে যাবা। হ্যাঁ তো। এবার তুমি যদি সব খরচ করো তাহলে মানুষ কি মনে করবে আমার, যে মনে হয় বউরে ভয় পায় যে বউ। বলছি আমি দেখবো, ব্যাস আমি দেখবো। ঠিক আছে,
আচ্ছা তুমি দেখো তো, আমি খুশি। তুমি যে গ্রামে যাবে আমাদের অনুষ্ঠান, আমি খুব খুশি। তো ভাবি বললো আসলি তো, কই খোঁজ খবর নাই, কোথায় ছিলি? এই তো একটু বাইরে ঘুরতে গেছিলাম ভাই। আচ্ছা আচ্ছা, তো খোঁজ খবর কি বল? আচ্ছা ভাই, ওই ভাবি কি বলছিল যে বাড়িতে অনুষ্ঠান করবো, এই ব্যাপারে কিছু বলছিল? ও হ্যাঁ, মানে বলছে তোর ভাবি বলছে যে ওই প্রোগ্রাম যেটা করবি ওটা, হ্যাঁ বলছে তো। এইবার কিন্তু ভাইয়া সবার বাড়িতে যাইতে হবে, প্রত্যেকবারই বলো শুধু, আর যাওয়া হয় না। না না, যাবো তো অবশ্যই, তোর ভাবি বললো যে যাবে। বাদ বাকি গোছগাছ সব হয়ে গেছে তো নাকি? এমনি প্রিপারেশন খুব ভালো, সবাই খুব মিলে কাজ টাজ করতেছে আর কি। তুই আছিস না ভাই, আমরা তো নিশ্চিন্তে তোর উপরে সবকিছু দিয়ে। বেশি দিন থাকা যাবে নাকি, যাইতে হবে তাতে। আচ্ছা ঠিক আছে, আমি অফিসে যাই, তুই একটু গোছগাছ কর, আর 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 যাবো ইনশাল্লাহ। আচ্ছা যাবো, চাকরি। মনির ভাই, ব্যাগ নিয়ে কই যাও? কই যাও ব্যাগ নিয়ে, কই যাও? বাড়িতে যাচ্ছি রে। বাড়িতে তো আজকে যাওয়ার কথা না, মানে কি সমস্যা কোনো? না, কোনো সমস্যা নেই। সমস্যা নাই, আজকে হঠাৎ করে যাইতেছো, বাসায় কেউ কিছু বলছে, কোনো প্রবলেম? আরে না, বাসায় থেকে কিছু হবে না, আমার বাড়ি থেকে একটা ফোন আসছে, আমি যাইতে হবে। না না, হঠাৎ করে তুমি সবাইকে কি বিদায় নিয়ে গেছো সবার কাছ থেকে? বলছো তো সবাই রে। আশ্বস্ত তোর, অসুবিধা নাই, আমি ভাবির সাথে কথা হয়েছিল আর কি, বলছিলাম আর কি, ওইভাবে বলি এটা বলে। না না, তুমি আসো। আরে শোন, আমার না না না, আমার তোমার চেহারাতেই মনে হচ্ছে কোনো প্রবলেম আছে, আসো। কিরে মনির, এই রাজু, মনির তুই কোথায় গেছিস? ভাইয়া, মনির ভাই চলে যাচ্ছে, মানে হঠাৎ করে যাওয়ার কোনো মানে হয় না। তুমি কিছু বলছো? না তো, এই মনির, কি ঘটনা কি? তুই কোথায় যাচ্ছিস কই তুই? ভাবি, ভাবি, কি তা ভাবি মনির ভাই চলে যাচ্ছে, বাসার কেউ কিছু বলছে মনির ভাইকে? না তো, তুমি কিছু বলছো? আরে আমি তো কিছু বলি না তো। কি ব্যাপার মনির? ভাইয়া, আমি তোমাদের কাছ থেকে টাকা নিয়েছি বাড়িতে প্রোগ্রাম করার জন্য, প্রোগ্রামটা হচ্ছে না। কেন? কারণ আমাদের গ্রামের নুরু মিয়া, তুমি তো চেনো ভাইয়া, দোকানদার, তার বউ খুব অসুস্থ ভাইয়া। তো তার একটা ছোট্ট বাচ্চাও আছে। আমার কাছে মনে হয়েছে ভাইয়া, আমাদের এই প্রোগ্রামটার চাইতে একজন শিশুর মাকে বাঁচানো অনেক বেশি গুরুত্বপূর্ণ। প্লিজ মনির, এত স্টোরি করতেছো কেন? কথাটা আমাদেরকে বললে পারে কি আমরা টাকাটা দিতাম না? কি মনে হয় আমাদেরকে এতটা ক্রুড ভাবার তোমার কারণটা কি? না মানে প্লিজ একটু তুমি থামো, ও বলো। প্লিজ তুমি চুপ থাকো, ওকে বলতে দাও। না ভাবি, আমার কাছে প্রথম দিকে মনে হয়েছে যে টাকাটা আমি চাইলে হয়তো অনেকে বিশ্বাস করতো না, ভাবতো আমি টাকাটা আমার নিজের জন্য চাইছি, সেজন্যই আমি বলতে চাইনি। আমার কাছে মনে হয়েছে একটি ছোট্ট শিশুর মাকে বাঁচানো। ভাবি, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি, তাই আমি বুঝি মা হারানোর কি কষ্ট।
ভাবি আমি জানি এই অনুষ্ঠানটা আমাদের পরিবারের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, কিন্তু একটা বাচ্চার কাছে তার মা কতখানি গুরুত্বপূর্ণ তোমরাই বলো।